সিরিয়ায় আইএসের ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর দাবি, একাধিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত ডিসেম্বরে মার্কিন সেনাদের ওপর হওয়া প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতেই এই অপারেশন হকাই স্ট্রাইক চালানো হয়। শনিবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক ভিডিও বার্তায় জানায়, তারা এখন হামলা আরও জোরদার করেছে। অভিযানে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে প্রায় ৯০টির মতো অস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এই বিশেষ অভিযানে ২০টির বেশি ড্রোন এবং F-16 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়। এদিকে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF-এর সঙ্গে সংঘর্ষের জেরে অভিযান শুরু করেছে সরকারি সেনাবাহিনী। আলেপ্পোর গভর্নর আজাম আল গারিব জানিয়েছেন, দেশটির সরকারি বাহিনী বর্তমানে শেখ মাকসুদ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। চলমান উত্তেজনার মুখে সেখান থেকে SDF যোদ্ধাদের সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী বলছে, SDF যোদ্ধারা আলেপ্পো ছেড়ে গেলেও কিছু সদস্য এখনও সেখানে লুকিয়ে থাকতে পারে। অন্যদিকে SDF কমান্ডার মাজলুম আবদা জানিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা একটি যুদ্ধবিরোধী সমঝোতায় পৌঁছেছেন। মূলত SDF-কে সেনাবাহিনীতে একীভূত করার আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই সহিংসতায় এখন পর্যন্ত ১.৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।